আজকে ভাগ করতে এসেছি মাংস, মরিচ, লবণ, হলুদ এবং কি সব কিছু মশলা ভাগ করতে এসে প্রায় 15-20 মিনিট এইভাবে একটু কষাইতে হবে, তারপরে একটু ভালো লাগবে। সব কিছু একসাথে দিয়ে দিছি। আগে পেঁয়াজ, রসুন, মশলা একটু কষাইলাম, টমেটো সব কিছু দিয়ে। পেঁয়াজ রসুন যখন একটু লাল হয়েছে তখন মাংস দিলাম। এটা হচ্ছে দেশি মুরগার মাংস, যেটা আমরা কট মুরগা বলি। দর্শক মণ্ডলী, মোটামুটি আগে কিন্তু পেঁয়াজ রসুন কষাইতে হবে। রসুন, আদা একটু লাল লাল হইলে তারপরে মাংস দিয়ে দিলাম, মশলা যত আছে সব কিছু দিয়ে দিলাম। আর যারা প্যাকেটের মশলা কখনো খাবেন না, সবচেয়ে ভালো দোকান থেকে এলাচি, লং, দারচিনি, তেজপাতা এবং আদা গুঁড়ো সব পাওয়া যায়। একসাথে রোমে এনে ব্লেন্ডার করে নেবেন, অনেকটা ভালো। এটা সবচেয়ে উত্তম, স্বাস্থ্যের জন্য উপকার। প্যাকেটের ইন্ডিয়ার সবচেয়ে খারাপ হচ্ছে ইন্ডিয়ার মশলাগুলো, এগুলো ভালো না। ডিউটি থেকে আসলাম, পাকশালে জল কিন্তু দিব না। এইটা যেভাবে আছে সামান্য একটু, হয়তো 1 গ্লাস পরিমাণ। কারণ জল দিলে হয়তো ভালো লাগবে না, একটু মাখা মাখা করে পাক করতে হবে রোস্টের সিস্টেমে। ডিউটি থেকে আসলাম, যাক মোটামুটি মাশাআল্লাহ একটু বানাইছে। জল কিন্তু দেওয়া হবে না, হয়তো 1 গ্লাস পরিমাণ বাস, হয়তো বেশি দিলে টেস্ট হবে না। কারণ আগে আদা রসুন যত আছে, মরিচ সব কিছু একটু কষাইলাম। এখন মোটামুটি একটু কালার হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ অনেক অনেক।